ছোটবেলা থেকে আমরা বারমুডা ট্রায়াঙ্গলের কথা শুনে আসছি, জেনে আসছি এটি পৃথিবীর ভয়ঙ্কর জায়গাগুলির মধ্যে একটি, যেখানে হাজার হাজার বছর ধরে ঘটে আসছে নিঃস্ব সব ঘটনা, যেখানে মানুষ গেলে আর ফিরে আসে না। তো চলুন ঘুরে আসা যাক শহরের কোলাহল থেকে হাজার হাজার মাইল দূরে অবস্থিত এসব মৃত্যু ফাঁদ থেকে। দিনটি ছিল 2015 সালের জুলাই মাস। 14 বছর বয়সী দুই ছেলে নৌকা নিয়ে মাছ ধরতে গিয়েছিল। 19 ফুট লম্বা নৌকাটি নিয়ে হঠাৎ তারা হারিয়ে গেল। বিষয়টা যখন কোস্টগার্ডের কানে গেল, তখন তারা 15,000 স্কোয়ার নটিক্যাল মাইল জুড়ে চিরুনি অভিযান চালালো, কিন্তু কোথাও সেই নৌকা কিংবা ছেলে দুটোকে আর খুঁজে পাওয়া গেল না। কোথায় গেল তারা? নৌকাটি কি ডুবে গেল, নাকি অন্য কোনো বিপদ ঘটল? অবাক করা বিষয় হলো, সেই নৌকাটি পাওয়া গেল 1 বছর পর, তাও আবার বারমুডা ট্রায়াঙ্গলে, কিন্তু ছেলে দুটোকে আর খুঁজে পাওয়া যায়নি। একই বছর আরও একটি ঘটনা ঘটে, তাও অক্টোবর মাসে। SSL ফারো নামে একটি জাহাজ 33 জন কর্মী নিয়ে হারিয়ে গেল সেই বারমুডা ট্রায়াঙ্গলে। পরে সমুদ্রে 15,000 ফুট নিচে পাওয়া গেল সেই জাহাজটিকে। দুই ঘটনার মধ্যে একটা জায়গার নাম কোনো না কোনোভাবেই চলে আসে, তা হলো বারমুডা ট্রায়াঙ্গল। কি আছে এই বারমুডা ট্রায়াঙ্গলে? ফ্লোরিডা থেকে বারমুডা আইল্যান্ড থেকে পুয়ের্তো রিকো থেকে ফ্লোরিডা, এই 3 জায়গা বরাবর দাগ টানলে একটি ত্রিভুজ তৈরি হয়। এই ত্রিভুজের মাঝে, অর্থাৎ এই 3 জায়গার মধ্যে যে সামুদ্রিক অঞ্চল পড়ে, তা একসাথে যুক্ত হয়েছে বারমুডা ট্রায়াঙ্গলের সাথে, যার আরেক নাম ডেভিলস ট্রায়াঙ্গল। এই জায়গা নিয়ে একাধিক মিসিং কেস রয়েছে, যার আশেপাশে কোনো জাহাজ বা বিমান হারালে দোষটা গিয়ে পড়ে বারমুডা ট্রায়াঙ্গলের ওপর। কেনই পড়বে না বলুন তো? একের পর এক অবিশ্বাস্যকর ঘটনা ঘটে আসছে এই ভয়ঙ্কর জায়গাটিতে। চলুন জেনে নেওয়া যাক আরও একটি ঘটনা। 1872 সালে মেরি সালেস্তো নামে এক মালবাহী জাহাজ নিউ ইয়র্ক বন্দর থেকে যাত্রা শুরু করে। জাহাজটি রওনা দেওয়ার পর ফ্লোরিডা সমুদ্র বন্দরে পৌঁছালে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর আর কখনো খোঁজ মেলেনি। অনেক খোঁজাখুঁজির পর জাহাজটা ভাসমান অবস্থায় পাওয়া গেল সেই বারমুডা ট্রায়াঙ্গল এলাকায়। অবিশ্বাস্য ব্যাপার হলো, জাহাজটিতে খাবার দাবার, দামি মালামাল সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু 11 জন কর্মীর সবাই উধাও, যার রহস্য এখনও অজানা। এরপরের ঘটনাটি ঘটে 1881 সালে। অ্যালেন অস্টিন নামের এক জাহাজ সমুদ্রে একটা পরিত্যক্ত ভাসমান জাহাজ দেখতে পায়। জাহাজের ক্রুরা ভাবলো, যেহেতু পরিত্যক্ত, সেহেতু জাহাজের জিনিসগুলো নিয়ে আসা যেতে পারে। এমন চিন্তা করে ওই জাহাজটাকে সঙ্গে নিয়ে একসাথে 2টা জাহাজ রওনা হলো। হঠাৎ অ্যালেন অস্টিন সেই জাহাজটাকে হারিয়ে ফেলে। অনেক খোঁজাখুঁজির পর যখন জাহাজটির সন্ধান পাওয়া যায়, তখন দেখা গেল জাহাজটা আবারও পরিত্যক্ত অবস্থায় আগের মতো পড়ে আছে। তাদের নিজেদের ক্রুরাও এবার গায়েব। তখন অ্যালেন অস্টিন থেকে উদ্ধারকারী জাহাজের সাহায্য চেয়ে বার্তা পাঠানো হলো। এবার উদ্ধারকারী জাহাজটি এসে দেখলো সেই ভয়ঙ্কর অঞ্চল, অর্থাৎ বারমুডা ট্রায়াঙ্গল। উদ্ধারকারী দল দেখতে পেল অ্যালেন অস্টিন এবং তাদের পাওয়া পরিত্যক্ত জাহাজ দুটো উধাও হয়ে গেছে। কি ভয়ঙ্কর একটি ঘটনা, তাই না? ভাবতেই গা কেঁপে উঠছে। এই বারমুডা ট্রায়াঙ্গল হারিয়ে যাওয়ার ঘটনা শুধু জাহাজ নিয়ে নয়, বিমান নিয়েও ছড়িয়েছিল। যেমন ফ্লাইট 19। 1945 সালের মার্কিন নেভির 5টি সেরা অ্যাডভেঞ্চার রোমার রুটিন মাফিক মিশনে বের হয়েছিল। লেফটেন্যান্ট চার্লস টেইলর নিয়মিত কথা বলেছিলেন রেডিওতে বেজের সাথে, কিন্তু হঠাৎ অর্ধেক বাক্য বলে চুপ হয়ে গেলেন লেফটেন্যান্ট চার্লস টেইলর। স্পষ্ট আওয়াজ নয়, বরং একদমই থেমে গেল গলার স্বর। সেই থেকে আর কখনো এই 5 বিমানের দেখা মেলেনি। এমনকি তাদের উদ্ধারের জন্য পাঠানো বিমানগুলো আর ফেরত আসেনি। বারমুডা ট্রায়াঙ্গলের রহস্য ভেদ করার চেষ্টা করেছেন অনেকেই। সেই ধারাবাহিকতা থেকে অনেকে বলেছেন সেখানে ভিন্ন গ্রহের প্রাণী অথবা এলিয়েনদের আস্থানা। অনেকে এমনটিও বলেছেন যে সেখানে পানির নিচে হারিয়ে যাওয়ার আটলান্টিক শহর রয়েছে, জাহাজগুলো সব ওইখানেই চলে যায়। অনেকের মতো সেখানে সময় সুড়ঙ্গ বা টাইম টানেল রয়েছে বলে ধারণা করা হয়। তবে দিন যত গড়িয়েছে, বারমুডা ট্রায়াঙ্গল নিয়ে তত বেশি জল্পনা কল্পনা, যুক্তি বিচার করতে শিখিয়েছে মানুষ। অনেক বিশেষজ্ঞরা ধারণা করেছেন মানুষের ভুল চিন্তাভাবনা আর প্রতিকূল আবহাওয়ার কারণে মূলত দুর্ঘটনাগুলো ঘটে আসছে। তবে বারমুডা ট্রায়াঙ্গলের অলৌকিক বিষয়টি বারবারই অবিশ্বাস করে আসছে মার্কিন কোস্টগার্ড। কেননা এমন অনেক ঘটনা রয়েছে যেখানে প্রচার করা হয়েছিল জাহাজ ডোবার পর নাকি কোনো দেহ পাওয়া যায়নি, কিন্তু কোস্টগার্ডরা ঠিকই মুখের ছবি তুলে এনেছিল। সেই থেকে বারমুডা ট্রায়াঙ্গলের ঘটনাগুলো তিল থেকে তাল হওয়ার বিষয়টা প্রমাণ হয়। ভিডিওটি ভালো লাগে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই আনকমন, রোমাঞ্চ, ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে আমাদের ওপেন দ্য টেক চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ওপেন দ্য টেকের সঙ্গে থাকুন। ধন্যবাদ।